ওয়েলকাম টু ইনফরমেশন হাব। আপনারা সকলে জানেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে এবং গত 5ই মার্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চে শুনানি ছিল এবং গতকাল শুনানি হয়ে যাওয়ার পরেও কিন্তু 5 তারিখ তার রায়ের অর্ডার কপিটি আপলোড করা হয়নি। আজ 6ই মার্চ সেই অর্ডার কপিটি আপলোড করা হয়েছে ওয়েবসাইটে। এখন আমরা দেখে নেব এই অর্ডার কপিতে কি বলা আছে। 5 তারিখ যে কোর্টের শুনানি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বিচারপতিদ্বয় যে রায় দিয়েছে সেখানে কি বলা আছে, এফিডেভিটটা গ্রহণ করা হয়েছে এবং সরকারের পক্ষের যে উকিল উপস্থিত ছিল তিনি জানিয়েছেন যে চিফ সেক্রেটারি যে প্রি অকুপাইড আগে থাকতে ইলেকশনের কাজে ব্যস্ত আছে, তাই তিনি কোর্টে হাজির হতে পারেননি এবং সেগুলো কনসিডার করে কোনো অ্যাপ্লিকেশন গ্রান্ট স্যাংশন করার জন্য তিনি হাজির হতে পারবেন না। এরপরে সরকারি পক্ষে লান গভর্নমেন্ট যে আছে অ্যাডভোকেট আছে সে জানিয়েছে যে আগামীকাল অর্থাৎ 6 তারিখে কোর্টে উপস্থিত থাকার জন্য। এবং এখানে যে পিটিশনার পক্ষে যে উকিল ছিল মিস্টার আশিস চৌধুরী, তিনি তার কিছু বক্তব্য পেশ করেন এবং সেগুলো বিচারপতিদ্বয় তাদের নোট করে, তাদের রেকর্ড করা হয় বক্তব্যগুলো। এবং এরপরে মিস্টার আশিস চৌধুরী বলার পরে আরও দুজন অ্যাডভোকেট যে ব্রাত্য ভৌমিক, যেটা 21,207 2022 সালের কেসে ডব্লিউপিএ এই কেসের উকিল, এবং ডক্টর শুভ্র পি লাহিড়ী ডব্লিউপিএ 21,430 অফ 2021 এই কেসের যে উকিল, তারা কিছু বক্তব্য পেশ করে এবং সেগুলো নোট করা হয়। এরপরে বিচারপতিদ্বয় তারা জানান আরও যদি কোনো পিটিশনারদের পক্ষ থেকে কোনো আইনজীবী বক্তব্য পেশ করতে যান, কিন্তু তারপরে দেখা যায় নো রেসপন্ডেন্ট টু সাচ রিকোয়েস্ট অন বিহাফ অফ দ্য পিটিশনার। তারপরে কোনো বক্তব্য কেউ পেশ করেনি, অর্থাৎ কোনো উকিল সাড়া পাওয়া যায়নি এই বিষয়ে। ইন সাচ সাবস্টান্স এরপরে কী হয় যে কল আপন দ্য ডেপুটি সলিসিটর জেনারেল অ্যাপিয়ারিং ফর দ্য সিবিআই টু অ্যাপ্রিসাইজ দ্য কোর্ট। এরপরে যে সিবিআইয়ের যে ডেপুটি সেক্রেটারি জেনারেল তার বক্তব্য পেশ করেন। এরপরে ডেপুটি সলিসিটর জেনারেল সিবিআই যিনি আছে তার বক্তব্য পেশ করার পরে এসএসসির পক্ষে ডক্টর শান্তনু কুমার পাত্রকে কিছু বলার জন্য বলা হয়। তখন সে কি জানায় যে ডক্টর পাত্র জানায় যে যেহেতু ভেরিয়াস নিউ পয়েন্ট ওয়ার রেজড ইন দ্য কোর্ট আর্গুমেন্ট অফ দ্য ল্যান্ড অ্যাডভোকেট ফর দ্য পার্টিস অফ দ্য কোর্স অফ ইয়েস্টারডে অ্যান্ড টুডে, গতকাল তার 4 তারিখ এবং 5 তারিখে যেহেতু বিভিন্ন ধরনের পয়েন্ট যুক্ত হয়েছে, তাই সেগুলো কিছু বলার জন্য হি রিকোয়ার্স মোর টাইম টু গেট বেটার প্রিপেয়ার, তো এগুলো তৈরি থাকার জন্য তাকে আরও বেশি সময় দরকার। অন ইনস্ট্যান্ট অফ দ্য কোর্ট, কিন্তু তা সত্ত্বেও কোর্টের চাপে হাউএভার দ্য হি কন্টিনিউস হিজ সাবমিশন, তা সত্ত্বেও তিনি তার বক্তব্য পেশ করবেন। ইন অর্ডার টু অ্যালাউ ডক্টর পাত্র ইজ টু বি বেটার প্রিপেয়ার, তাকে ভালোভাবে প্রিপেয়ার হওয়ার জন্য ডক্টর পাত্র কী হয় লিস্ট দ্য ম্যাটার অন 6ই মার্চ 2024, এবং সেই জন্য 6ই মার্চ এই কেসটি আবার কোর্টে উঠবে ডক্টর পাত্র কিছু বলার জন্যে। এটা দেবাংশু বসাক এবং সাব্বির রশিদি যেটা বলেছে। এখন আমাদের নজর থাকবে যে 6ই মার্চ অর্থাৎ আজকে যে কোর্টে এসএসসি অর্থাৎ এসএসসি পক্ষের যে ডক্টর পাত্র আছে শান্তনু কুমার পাত্র, তিনি কি বলেন। সেজন্য আপনারা ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন।